কোরআন সম্পর্কে মহিলারা প্রশ্ন করেছে আয়েশাকে, সে বলেছে 9 বছর আমার স্বামীকে আমি বহুবার দেখেছি, নবী হিসাবে দেখেছি মাত্র কয়বার? 3 বার। মহিলারা বলতেছে আজকে স্বামী সম্পর্কে আমরা শুনবো না, আপনি যে 3 বার নবী দেখলেন, কেমনে দেখলেন, দেখার সাইজটা কিরকম, এই 3 বার নবী সম্পর্কে আমরা শুনতে চাই। আপনারা শুনবেন না ভাইজান? হ্যাঁ, এই আদায় আর হয়নি, সব ব্যাগ আলা চলে এলো, একটা মাঝখানে কি করে রে? এইদিকে আদায় হয়েছে, ব্যাগের আদায় হয়েছে, হ্যাঁ চলে আসেন বাবা, ব্যাগগুলো উঠে আসো। মাঝখানে কেউ ব্যাগগুলো হাঁটলে ওয়াজের নূর নষ্ট হয়ে যায়। একটু মহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়েশা বলতেছে আমি জীবনে প্রথম নবীকে দেখলাম, নবীর গায়ের জুব্বা ছিঁড়ে গেছে, নবী যে পোশাক পরেন সেই পোশাকটা ছিঁড়ে গেছে। ওই একটা মাত্র জুব্বা ছাড়া নবীর তখন দ্বিতীয় কোনো জুব্বা ছিল না। আমি একজন বিবি হয়ে আমার স্বামীর গায়ে ছেঁড়া কাপড় এটা আমি সহ্য করতে পারি না, কিন্তু সবসময় গায়ে রাখার কারণে আমি একজন গায়ে দেওয়া পাঞ্জাবি মানুষকে কেমনি সেলাই করে দেব। আয়েশা বলতেছেন এ মেয়েরা, জীবনে প্রথমে নবীকে দেখলাম কেমনে শোনো। নবী যখন ঘুমায় গেছে আমার কাছে, ঘুমায় গেছে, আমি তাকায় দেখি ওই ছেঁড়া পাঞ্জাবি জুব্বাটা নবী আল্লাহর উপরে রাইখা দিছে। আমি এখন ওই জুব্বাটা সেলাই করব, কিন্তু তাকায় দেখি আমার ঘরে আলো জ্বালানোর মতন কোনো তেল ছিল না। আলো যদি জ্বালাবার না পারি তাহলে শুয়ের মধ্যে সুতা কেমনে ঢুকাই দিব, নবীর ছেঁড়া পাঞ্জাবি সেলাই করব কেমনে। আমি যখন এই চিন্তা করতেছিলাম, এমন সময় দেখি নবী আমার দিকে তাকায় ঘুমায় আছে। নবী এইভাবে হাত বাড়ায় বলতেছে কে গো আয়েশা, তুমি কি আমার পাশে নাই, তুমি কোথায় গেলে? আয়েশা বলতেছে রে মেয়েরা শোনো, আমি চুপি চুপি নবীর পাঞ্জাবিটা নিয়ে আমি নবীর পাশেই দাঁড়িয়েছিলাম অন্ধকারে। রাসূল মুস্কি হাসিতে বলে আয়েশা তুমি আমার গায়ের পাঞ্জাবি সেলাই করবা, কিন্তু ঘরে আলো নাই। ঘরে আলো না থাকলে কি হবে, আমি আলো তোমার কাছে রয়েছি। আয়েশা বলে নবী কপালে একটা হাত দিলেন, হাত দেওয়ার পরে হাতটা টান দিয়েছে, গোটা ঘর এত আলো যে একটা সুচ ঘরের মধ্যে পড়ে থাকলেও দেখা যাবে। আমি সুয়ের মধ্যে সুতা ঢোকায় যখন নবীর পাঞ্জাবিটা সেলাই করে দিলাম, এমন সময় আবার আলোটা কোথায় যেন চলে গেল। আমি নবীর কাছে গিয়ে বললাম কি দেখলাম? ওগো আমি কি দেখলাম? আল্লাহ রাসূল বলেন আয়েশা, স্বামীর বুকের কাছে শুয়েছিলে, স্বামীর পাঞ্জাবিটা সেলাই করবা, কিন্তু আলো ছিল না। কিছুক্ষণ আগে যে আলো দেখলে, আমি তখন নবী হয়ে তোমার সঙ্গে দেখা দিয়েছি। এই জন্য আমাদের নবী আলো, সিরাজাম মুনিরা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সেই নবী দুনিয়াতেই রবিউল আউয়াল মাসে এসেছেন, আবার এই মাসে দুনিয়া থেকে মারা গেছেন। অনেকে বলে নবীর জন্ম মৃত্যু দিন, আমরা যারা নবীর আশেক হব, নবীর যাওয়ার দিনকে আমরা মৃত্যু দিন বলবো না, আমরা বলবো নবী বিদায় নিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? নবী কি মারা গেছে নাকি? মারা গেছে। যদি মারা যায় তো আপনারা যে দরুদ পড়তেছেন, একদল ফেরেশতা আপনার মুখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দরুদ নিয়ে রাসূলের রওজার পাশে গিয়ে হাজির হয়। ফেরেশতারা যায় রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে মান্দার কি পাড়া, হ্যাঁ কয়া পাড়া, আপনার পাগল উম্মতেরা আপনার প্রতি দরুদ পড়েছে, এই দরুদ গুলো জমা নেন। তো রাসূল যদি মরেই যায় তাহলে দরুদ জমা দেবে কেমনে? কথাটা বুঝলেন? আমার কথা কি বুঝলেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েরা বলতেছে মা আরো 2 বার আপনি নবীরে কেমনে দেখলেন আমরা শুনতে চাই। আমি একে একে সব কথাই বলবো, তবে এখন যেটা বলতেছিলাম,
নবী হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে আপনারা জানেন নবী কিন্তু মদিনার অসংখ্য আনসার যারা মদিনার, তারা নবীর কাছে এসে ঈমান গ্রহণ করলো। মুসলমানের সংখ্যা বাড়া শুরু হয়ে গেল। কিন্তু মক্কার আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এদের মাথা ঘুরতেছে, এদের মাথা ঘুরতেছে। কে রে, নবী যে গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় গেল, মদিনায় যায় কি করতেছে? আচ্ছা আপনারা বলেন তো ভাই, যেই নবীকে ওরা দেখতে পারে নাই, সেই নবী ওদেরকে ওদের দেশ ছাড়িয়ে দিয়ে আর এক দেশত গেছে, তাহলে এরকে মাথা ব্যথার কারণ কি? গেছে গেছে ঝামেলা চলে গেছে, জোরে কোন ঠিক কিনা? তারপরেও আবার আবু জেহেলেরা গ্রুপেরা মিটিং করে বলতেছে এই নবী যে মদিনাত গেল, মদিনায় যে কি করতেছে দেখছেন? আচ্ছা আমরা বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মীরা কি করি? এই জন্য আমেরিকা মাথা ঘোরায় গেল। আমরা কি করি? প্রতিবেশী ভারতের মাথা ঘুরে গেল। কারণ ওরা জানে কোরআনের আইন যদি কোনো পৃথিবীর ভূখণ্ডে চালু হয়ে যায়, ওই কোরআনের নূর দিয়ে গোটা পৃথিবী দখল হয়ে যাবে। আপনারা জানেন, ওরা জানে, ওরা জানে। সেই জন্যই তো শুরু করবে প্রণাম দিয়ে। আমাকে এলাকার দুই পুলিশ আমাকে বলতে, হুজুর আমরা ওই যে পূজা পড়া দিবার যাচ্ছি, আমি বললাম প্রণাম করবো না নামাজ পড়বো? কাজে কি যে বিপদ হুজুর, আপনারা হাজার হাজার মানুষ ওয়াজ করেন, আমাকে যাওয়া লাগে না। আরে 3 ঠ্যাক একজনের 10 হাত বানিয়ে থচে হচ্ছে, আবার পড়া দেওয়া লাগে। তা আমি এক পুলিশ চৌকিদারে বললাম কি হয়? কিছুক্ষণ পর পর আসে। আমি বললাম ভালোই তো প্রণাম করলো রে, কিন্তু দশমীর দিনে আবার কি করে? ওই ও যে বাঁশ দিয়ে চোখা বাঁশ দিয়ে ওরই পাশা আবার যা প্রণাম করলো তাকে আবার লাগতে লাগতে দিবেন। জোরে করে কথা কর না কে? যাক প্রণাম করলো তাকে আবার লাগতে লাগতে ভেঙ্গে ফেলে দিল। ওরকে মাথা ঘরে কেন জানেন? ওরকে মাথা ঘরে এই কারণে যে কোরআনের রাষ্ট্র যদি বাংলাদেশে চালু হয়ে যায়, খবর আছে না নাই? জোরে কেন আছে না নাই? গোটা পৃথিবীর সমস্ত মিডিয়া বাংলাদেশের ইসলামী আন্দোলনের দিকে তাক করে রাখছে। আবু জেহেল, উতবা, সাইবারা চিন্তায় পড়ে গেল যে গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় গেল, ওখানে দেখি ঘুম পাড়তেছে, একটু খবর লাগাও কি করতেছে নবী। সাহাবীদের নিয়ে নামাজ কায়েম করলেন। সুবহানাল্লাহ বলেন। মক্কাত কিন্তু নামাজ পাশে, নবুয়তের 10ম বৎসরে মেরাজ হয়েছে, রাসূল নামাজ পাশে 5 ওয়াক্ত, কিন্তু নামাজের কায়েম কিন্তু মক্কাত হয় না। আমাদের বাংলাদেশেও নামাজ কায়েম কোনোদিন হবি না যতদিন আবু জেহেল নেতা থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোনোদিন যতই মসজিদ বানান নামাজ কায়েম হবে না। খালি কয় হুজুর দোতলা করা লাগবে, দোতলা করা লাগবে। কেন দোতলা কেন? হুজুর এত মুসল্লি ধরে না তো, এই জন্য একতলার থেকে দোতলা। তা আমি কইলাম ফজরের খবর কি? কয় এক কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে এক কাতার। আসরের খবর কি? কয় ফজরের মতোই। মাগরিবের খবর কি? 1.5 কাতার হয় হুজুর। এশার খবর কি? কয় ফজরটা এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারে এখনো 2 কাতারে হয়নি, তাহলে দোতলা করবে কেন? তখন একজন সাইড থেকে বলতে যে হুজুর দোতলা করার কারণ হলো ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। ওই শালা, ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। ধরে কোন ওরা কি? আরে ওই তো শালা কইছে। আল্লাহ কোরআনে বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা নামাজি নয়, এরা নামাজের নামে ঠাট্টাকারী। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে নামাজ কায়েম হবে না। 2-4 জন বুড়া ভাঙ্গা চূড়া মসজিদে যায় সিয়ার নিয়ে, গোটা মান্দা ঘুরে ঘুরে বাজার করে। ওই মান্দা ব্রিজ থেকে হাঁটে হাঁটে রিক্সা ভাড়ার ভয়ে বাড়িতে আসে, আর মসজিদে ঢুকে কয় আমার সিয়ার কুটি রে, ওর সিয়ার কুটি রে। যে মেশিন সবসময় চলে না, হঠাৎ 2 বছর পর যদি মেশিন চালাবার জানি চলবি, ওর বল বিয়ারিং সব জাম মারছে। ওই যৌবন করে নামাজ পড়েনি, ওর হাঁটুর বিয়ারিং টিয়ারিং সব জাম মারছে। ওই জাম মারার কারণে সিয়ার ধরছে। সিয়ার বার করে দেন, সিয়ার একটাও থ চলবে না মসজিদে। কি মন খারাপ করতেছেন? আল্লাহ রাসূল
আসরের নামাজের পর সাহাবীর দিকে মুখ ঘুরাইছেন। একটু মদিনার কথা শোনেন, আমার নবীর জীবনী শোনেন। আসরের নামাজের পরে সাহাবীর দিকে মুখ ঘুরাইছেন। সমস্ত সাহাবীদের নিয়ে নবী আলোচনা করতেছেন, সাহাবীরা শুনতেছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহু আকবার বলেন না। নবী গো, খালি নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, তাসবিহ তাহলিলের ওয়াজ করলে হবে না। আপনি কি জানেন যে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন? মক্কার কাফেররা বসে নাই, যে কোনো সময় এরা মদিনা আক্রমণ করতে পারে। আর মদিনা যদি আক্রমণ করে, আপনি দোয়া দিয়ে, দরুদ দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে আপনি মদিনা বাঁচাবার পারবেন না। মদিনা বাঁচাতে হলে এদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তুলতে হবে। ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল, হার্স মানে বোঝেন? হার্স মানে সৈন্য। খালি রুকু সেজদা করলে হবে না, এটাও করা লাগবে। ক্যাডার হওয়া লাগবে। ক্যাডার বোঝেন? পুলিশ দেখলে ভয় দৌড় দেন কেন? পুলিশ দেখলে দৌড় দেন কেন? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ কলিজার মধ্যে থাকলে মুসলমান আজরাইলকে ভয় করে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজরাইল হ্যাঁ, তুই আমার জান কবজ কর, আমি জান্নাতে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেন মুসলমান ভয় কিসে? আল্লাহ কোরআনে বলেছে, আমার রাস্তায় মর। দুনিয়ার মানুষ তোদেরকে মৃত্যু বললেও আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। বাল আহইয়া, তোর মৃত্যু নাই, তুই অমর। দুনিয়ার মানুষ তোকে কবরে রাখবে, আর আমি আল্লাহ জান্নাত থেকে তোর কবরে রিজিক পৌঁছে দেব। তোর কাছে সুবহানাল্লাহ। যদি কবরে থাকতে ভালো না লাগে, তোর জন্য ইল্লিন নামক জান্নাতের বাগান বানাই রাখছে। মুসলমান পিছন দিকে পালাবে না, মুসলমান সৈন্য হয়ে সামনের দিকে যাবে, বাতিল পালিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাত্র 8 বছর, মাত্র 8 বছরে মদিনা থেকে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কার দিকে রওনা দিলেন। যুদ্ধ না, খালি হেঁটে হেঁটে আসতেছে, খালি হেঁটে হেঁটে আসতেছে। 2-1 জন ঘোড়া চড়িছে। ওই যে ধুলে দেখে মক্কার কাফেরা কয়, লুকাও রে। হায় হায় হায়, এতদিন পর হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মক্কার দিকে আসতেছে, আর ঘর বাড়ি থাকা যাবে না, লুকে রে। সুবহানাল্লাহ করেন না? আবু বকর খালি নবীর মুখের দিকে তাকায়। রাসূল বলে, আবু বকর কি দেখো? বলে, হুজুর গাড়ি সুরের মধ্যে লুকাইছিলাম হুজুর, ওরা আমাকে আপনার খুঁজিছে হুজুর। আমি করে বলছি, আল্লাহ আমার নবীকে যেন কাফেররা ধরবার না পারে। আজকে হাজার হাজার মুসলমান যখন মক্কার দিকে যায়, ওরা কোন জায়গায় লুকায় হুজুর, কোন জায়গায় লুকায়? আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন, সূরা নাসর। যারা পারেন আমার সঙ্গে তারা পড়েন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। লিল্লাহি নাই রে, কেউ নাই। আল্লাহ রাসূল কাবা ঘর উঠলেন। কাবা ঘর উঁচু জায়গা। উঠে বললেন, এই মক্কার লোকেরা, আমি একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি, তোদেরকে পালান লাগবে না। তোরা যতই যুদ্ধ অপরাধী হ, আমি রাসূল তোদেরকে মাফ করে দিলাম, ফাঁসি দিব না। সুবহানাল্লাহ। আমি রাসূল। ইসলাম মাফ করা, ইসলাম মাফ করা। 40 বছর পর ফাঁসি দেওয়ার নাম ইসলাম না।
কাবা ঘরের উপর উঠে রাসূল বললেন, মাফ করে দিলাম রে এ আবু জাহেলের বেটা ইকরাম ইবনে জাহেল, যে উহুদের ময়দানে নেতৃত্ব দিয়ে আমার দান শহীদ করেছিস, তোকে মাফ করে দিলাম। রে আবু সুফিয়ান, উহুদের ময়দানে তুই নেতা হয়েছিলিস, তোকে মাফ করে দিলাম। রে হিন্দা, আমার চাচা আমির হামজার কলিজা চাবায় খাইছিস, তোকে মাফ করে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। হাসি, হ্যাঁ, মিথ্যা সাক্ষী দিয়ে হাসি দেয়। মাফ করে দিয়েছে। রাসূল কাবার উপর থেকে দেখে এক বুড়ি মানুষ টোপলা লিয়া পড়ে আর ওঠে। হাই রে বুড়ি রে, বুড়ির চাইতে টোপলা বড়। আল্লাহ রাসূল কয়, আমি আলামিন, আবু জেহেল ডিগ্রি দিছে, সেই নবী মাফ করে দিলাম, তারপরও বিশ্বাস নাই। নবী কাবা ঘর থেকে নেমে দৌড়ে গিয়ে বুড়িটার সামনে গিয়ে বললেন, বুড়িমা আপনি এরকম এত বড় হাই টোপলা নিয়ে কোথায় যান? বুড়ি বলতেছে, বাবা তুমি জানো না, আব্দুল্লাহর এতিম পোলা মদিনা থেকে মক্কাতে সে যাকে পাচ্ছে তাকে মারতেছে। মিডিয়া ভুল প্রচার করছে, টুপিওয়ালারা জঙ্গি। সিনেমার মধ্যে হুমায়ুন ফরিদি মস্ত বড় টুপি মুখর দাড়ি, এই শালা এটিএম শামসুজ্জামান ইয়া বড় টুপি মুখর দাড়ি, জুব্বা পরে, মেয়ে মানুষ দেখলে চোখ মারে। আর মিডিয়া সিনেমা দেখে আসা কয়, হুজুরাই লুচ্চারে, হুজুরাই লুচ্চারে। আপনারা কম তো এটিএম শামসুজ্জামান কি হুজুর, হুমায়ুন ফরিদি কি হুজুর? এই শালারা তো লুচ্ছে, হুজুরের পোশাক পরে। এখন ওইটা দেখে যুবকেরা কয়, বল রশিদ মনে হয় তা। আল্লাহ নবী বললেন, বুড়িমা আপনি যে কথা শুনেছেন সেইটা ঠিক নয়। আব্দুল্লাহর এতিম পোলাকে কি আপনি কোনোদিন দেখছেন? আপনি যদি তাকে দেখতেন তাহলে এমন কথা বলতে পারতেন না। বুড়ি বলতেছে, বালাই ষাট, খবরদার আব্দুল্লাহর এতিম পোলার কথা আমার কাছে বলিস না বাবা, ওর নাম শুনলে আমি হাত ফেল করবো। এত ভয় খাওয়া খাচ্ছে, এত মিডিয়া খারাপ প্রচার করছে আমার নবীর চরিত্র নিয়ে। নাম বলিস না, নাম শুনলে হাত ফেল। আল্লাহ রাসূল বলে, বুড়িমা তাহলে টোপলা তো টানতে পারতেছেন না, আমি আপনার কুলি হইয়া কোথায় যাবেন সেই পর্যন্ত আপনাকে টোপলা পৌঁছায় দিব। বুড়ি বলতেছে, তুই কোন মায়ের সন্তান রে? তোর মা ভালো, তোর বাবা ভালো। আমার পেটের চারটা সন্তান, আব্দুল্লাহর এতিম পোলা ভয়ে হামাক ছাড়িয়া দৌড় মারছে। আমি বলছি, ও বাবা আমি তোরকে বুড়ি মারে আমার সাথে নে। আমার ছেলেরা বলতেছে, বুড়ি তুই মর, তোর টান বেড়ে আমরা মরবো নাকি? আমার সন্তানের আমার ছেড়ে গেল, আর তুই কার মায়ের সন্তান আমার টোপলা টানবি? আল্লাহ রাসূল টোপলা মাথায় নিছে। বুড়ি বলতেছে, টোপলা নিয়ে কি পালায়ে যাবি? এই বললেন, পালাবো কেন, হাত ধরেন, তালদার পালাচ্ছি না। বুড়ি কয়, যাকবারে কুলিও পেলাম, লাঠিও পেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার কুলি হয়েছে, বুড়ির লাঠি হয়েছে। পাহাড়ের গুহা পর্যন্ত এসে বলতেছে, বাবা এটা হলো নিরাপদ এলাকা, এই গুহার মধ্যে আমি থাকতে চাই। আমার অসংখ্য লোক এই পাহাড়ের গুহার মধ্যে লুকিয়ে আছে, আমি এইখানে লুকাবার চাই। আল্লাহর নবী গুহার মধ্যে বুড়িটার টোপলা দিয়া বলে, বুড়িমা তাহলে আপনি থাকেন, আমি এখন চলে যাব। বুড়ি বলতেছে, বাবা তুমি তো চলে যাবা, যাওয়ার সময় আমি তোমাকে একটা উপহার দেবার চাই। বলে, কি উপহার দেবেন? বলেন, আমার টোপলার মধ্যে একটা ছুরি রয়েছে, আমার টোপলার মধ্যে একটা ধারালো ছুরি রয়েছে, এই ছুরিটা আমি গোপনে রাইখা দিছি। যদি আব্দুল্লাহর এতিম পোলারে পাইতাম তাহলে ওর বুক বরাবর আমি বসায় দিতাম। আমি আব্দুল্লাহর পোলারে পাইনি, তুমি যদি পাও এই ছুরিখানা তার বুকে বসায় দিও। নবী বুড়িটার ছুরি নিয়ে কান্দের, বলে, মাবুদ মক্কার মিডিয়া রাহমাতুল লিল আলামিনকে এমন ভাবে প্রচার করেছে, একটা বুড়ি পর্যন্ত তার বুকে ছুরি মারতে চায়। এখনো পৃথিবীর সব মিডিয়া কার দখলে? ওই ইহুদি খ্রিস্টান হিন্দুকের দখলে। তোর কত কথা কর না কেন? এখন কিছু মিডিয়া আমাকে ওয়াজে রেকর্ড করতেছে। হ্যাঁ, এর জন্য দোয়া করার দরকার আছে না নাই?
এরা কোনো গানের অনুষ্ঠানে যায় না, এরা বক্তাকে খুঁজে খুঁজে বক্তার ওয়াজগুলো এরকম মিডিয়ায় ছাড়তেছে, যার কারণে বজরশিদে আজকে বাংলার লোক দেখতেছে। আমাদের বাংলাদেশের লোকেরা লন্ডন যারা আছে, আমেরিকা যারা আছে, ব্রিটেন ফ্রান্সে যারা আছে, সৌদি আরব দুবাই যারাই আছে, তারা কিন্তু আমার ওয়াজ দেখতেছে। জোরে কোন কথা, ঠিক কথা কণ্ঠে। তাহলে মোটামুটি এই মিডিয়াটা আছে, কিন্তু পেপার টেপার যা আছে ওরা মাত্র 4 জন মেয়ে মানুষ বারে দাদির মতন গামছা গাছ দিছে ঢাকা ভার্সিটি। কয়জন? 4 জন মেয়ে মানুষ বলতেছে আমরা পোশাকের স্বাধীনতা চাই। 40টা মিডিয়ামকে ধরে আসছে, ওইটা আবার বিশাল একের স্পেশাল ভাবে টেলিভিশনে খবর করতেছে। 4 জন ন্যাংটা মেয়ের খবর টিভি দেয়, আর আমার মতন বক্তা হাজার হাজার মানুষ নামাজ করে, এই খবর কোনোদিন বাংলার মিডিয়া দেখায় না। ধরে কোন কথা ঠিক, এ কথা কেন না? আল্লাহ রাসূল ছুরিটা নিয়ে কাঁদতেছে। বুড়ি বলে, বাবা যদি তোমার ভয় লাগে তাহলে তুমি আমার সঙ্গে গুহার মধ্যে থাকো, তোমাকে যাওয়া লাগবে না বাবা, আমার টোপলার মধ্যে অনেক খাবার আছে, আমরা 2 জন মিলে খাবার চাই। নবী কান্দের বলে, বুড়িমা আপনি যাকে মারার জন্য ছুরিটা আমার হাতে দিলেন, আমি সেই আব্দুল্লাহ এতিম পোলা। বুড়ি কান্দে আর চিল্লায় বলে, পাহাড়ের গুহার মধ্যে কে কোথায় লুকে আছো, বের হও। আর লুকিয়ে থেকো না, লুকিয়ে থাকার জন্য নয়, বরং বের হয়ে তাকায় দেখো, যেই মানুষটার ভয়ে আমরা লুকাইছি সেই মানুষটার চাইতে ভালো কোনো মানুষ দুনিয়াতে না। পাহাড়ের গুহার ভিতর থেকে সবাই মাথা বের করলেন। বুড়ি নবীর হাতে হাত দিয়ে বললেন, বাবা আমি তোমার হাতে তোমার দলে ভর্তি হবার চাই। বাদান গো, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওই পাহাড়ের হাজার হাজার কাফেরেরা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। আজকে সেই নবী, সেই নবীর কোরআন আমাদের কাছে আছে না নাই? যখন আছে না নাই, কিন্তু আমরা মুসলমান না হয়ে মুনাফিক। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিকের দেশের নাম কি জানেন? দেখেন, আমি কর আগে কথা, হায় হায় রে বাবারা, মনে কষ্ট নিয়ে না, বিবেকের কাছে আমি প্রশ্ন করতেছি। এই যুবকেরা, কারা কারা ঈশার নামাজ পড়েননি? আপনার বিবেককে প্রশ্ন করেন, কারা কারা? হাত তোলেন না, হাত তোলার দরকার নেই। যারা যারা ঈশার নামাজ পড়েননি আপনি বিবেককে প্রশ্ন করেন। বিবেক তো সবচাইতে বড় আদালত, জোরে কোন ঠিক কিনা? আপনি যদি ঈশার নামাজ না পড়ে কোরআনের মাহফিলে বসে থাকেন, আপনি কি ফজরের নামাজ পড়বেন? তাহলে মসজিদের উন্নয়ন মানে কি? ও যে হাঁটুর মধ্যে একটা কাল লাগিয়ে আছে, দেখেন তোর খবর কি? ও যাবে এবার বক্তা যদিও কালো হয় রে, চেয়ারের দিকে টাকা থাক। কি ভাল লাগতেছে না? তাকায় থাকেন। আমার মা বোনদের জন্য 4টা লাইন ওয়াজ করার দরকার আছে না নাই? আবার ওরা যাবে আর কবে, হুজুর আমাকে লাইনত তুলে বিয়ার ওয়াজ করলো না। এই জন্য আপনারা একটু ধৈর্য ধরেন। আপনাকে অনেক ওয়াজ শুনলাম, এখন মা বোনদের জন্য 5টা মিনিট বলবো। এর মধ্যে আমরা ওটা বসে করবেন নাকি যে হুজুর এখন মেয়ে একের ওয়াজ ধরতে আমরা যাই? আরে মেয়ে তো আমার বাড়িতে আছে, আছে না নাই? আছে না নাই? আসার সময় দাড়ি ধরে আদর করে, আমার বউ দাড়ি ধরা কয়, কখন আসবেন, কখন আসবেন? তা আমি কইলাম, কেন 1 লাখ না, একটা সময় বলেন কখন আসবেন, আজকে ওয়াজ কখন শেষ হবে? আমি কইলাম, আজকে ওয়াজ করে মান্দা যাচ্ছে, মান্দার লোকেরা 12টার পরে ওয়াজ শোনে না। না না, 12টার পরে মান্দার লোকেরা ওয়াজ শোনে না। আমি শুনি। তো আমার বউকে আমি বললাম, নাও আসতে পারি। বলে তাহলে কোথায় যাবেন?
আমি বললাম যদি আজরাইল আমার ধরে তাহলে বউ তর্কে আসা যায়। আমার বউ কান্দের কয় আপনাকে আজরাইল ধরবে এই কথা আমার মনে হয় না, খালি পুলিশ ধরবে, র্যাব ধরবে, এটা আমার মনে হয়। আজকে যারা কোরআনের মাহফিলে বসেছ যুবক, এটা তোমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। এশা নামাজ পড়ো নাই, তওবা করো। ফজর থেকে জীবনে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দিতে চেও না। ফজর থেকে নামাজ শুরু করে দাও। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। রাসূল বললেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। ওই পাহাড়ের পাশে কি একটা জঙ্গল দেখা যায়? বলে হ্যাঁ, ছোট্ট একটা জঙ্গল দেখতে পাই। রাসূল বলে, ফাতেমা ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা ঘর, ওই ঘরটা হলো একটা কাঠুরিয়ার ঘর। ওই কাঠুরিয়ার বউ জামিলা আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। রাসূল চমকে বলে, ওই কাঠুরের বউ জামিলা আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা ওই কাঠুরের বউ জামিলা জীবনে কি এমন আমল করলো যে আমল করার কারণে আল্লাহ আমার আগে তাকে জান্নাত দিবে? রাসূল বললেন, ফাতেমা আমল যদি জানতে চাও তাহলে জামিলার বাড়ি যাও। পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়, মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে শোরগোল করবে না চুপি চুপি যাবে? এই কথা কন, মেয়েদের কথা বলা চলবে? চুপি চুপি। মেয়েরা, আমার মায়েদেরকে বলতেছি, মা রাস্তা দিয়ে যখন যাবেন তখন এমন ভাবে যাবেন জনগণ যেন বুঝবার না পারে এটা কে যায়। এমন একটা কালো বোরকা পরবেন, বাবারে শোনেন শোনেন, একের চোখ মুখ ঢাকা লাগবে, চোখের চশমা কালো, হাতত মুজা কালো, পাওয়ার জুতা কালো। অনেক মেয়েরা বলবে, হুজুর এই গরমের দিনে যদি এইরকম পোশাক পরে আপনি পরেই দেখেন আল্লাহ জান্নাত থেকে আপনার শরীর এসি করে দিবে। যারা বোরকা পরে এরকম গরম লাগে না, যারা নাইলুতি বাড়ি করে বেড়ায় এরা গরমে আরো বগল কাটা করবার চাই। জোরে কত আর এর কে সাইজ ভাই, এর কে সোপা খোপার কোনো ঢপই নেই। আমি ঢাকার এক মাহফিলে বলেছিলাম, এই যে মমতাজ যে আমাকে রুখলে আওয়াজ করে না, আমি বললাম মমতাজ মেয়ে মানুষ না মরদ মানুষ? সব লোক কয় হুজুর মেয়ে মানুষ। আমি বললাম ওর চেহারা দেখলে তো মেয়ে মনে হয় না, মনে আজ তো একটা আটার বস্তা। জোরে কোন কথা ঠিক কিনা? আগা গোড়া একেবারে লেভেল। ব্যাপারদা নারীদের কোনো সাইজ আছে রে? হ্যাঁ, আমার মায়েরা শোনেন, মা ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায় ওই কাঠুরের বউ জামিলাকে ফাতেমা ডাক দেয়, বলে জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, আমি একটু আপনার ঘরে যাবার চাই। জামিলা দরজাতে এসে কাঁদতেছে। ফাতেমা কয়, কান্দো কেন? বলে কান্দার কারণ হলো সারা জীবন থেকে সাধনা করেছি আল্লাহ নবীর মেয়ে ফাতেমাকে এক নজর দেখতে চাই, নবীর মেয়ে ফাতেমাকে একটা নজর আমি দেখতে চাই। ফাতেমা বললে, তাহলে দরজা খুললি তো তুমি দেখো বাবা। জামিলা বলতেছে, দরজা খুলবো কেমনে, কারণ স্বামী আমার বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতেও আমি বড় ভয় পাই। কার হুকুম? জোরে কথা কন না কেন, কার হুকুম? স্বামী রে, স্বামী। আমাদের গুলো স্বামী মানে স্বামী। রাসূল বলেছে, যদি কোনো নারীকে আমি বলতাম সেজদা কর আল্লাহ ছাড়া কাউকে, তাহলে স্বামীর কদমে সেজদা করার হুকুম দিতাম, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, এই জন্য বলা হলো না। এখান থেকে প্রমাণ হলো আল্লাহর পরে মেয়েদের কাছে সবচাইতে দামি হলো তার। জোরে কর না কেন, দামি কে? আরো জোরে। যারা বলতেছেন না তারা মনে হয় দুর্বল পুরুষ। বিয়ে না করলে কি হবে? করবি না? আমার মা বোনদের জন্য একটু শোনান দরকার। ডাকতেছে, রোকেয়া, কথা নাই। রোকেয়া, কথা নাই। কয়বার ডাকছে? তৃতীয়বার ডাকতেছে। কি করবে? স্বামী অসহায়। রোকেয়া, কি? বাবা রে, স্বামী বসা মানুষ ভয়ে লাভ দেওয়া। দুইবার ডাকছে, কথা খাই নাই। তৃতীয়বার যখন ডাকছে এমন করে, আমাকে এক গ্লাস পানি দাও গো, ভরিয়া খাও, ভরিয়া খাও। আমার কাম নেই।
আমার কাম নেই। আল্লাহ রাসূল বলেছেন নফল নামাজের মধ্যে বউ যদি স্বামীর হয় আর স্বামী যদি তাকে ডাক দেয়, নামাজ বাদ দিয়ে স্বামীর সামনে দাঁড়াতে হবে, নামাজ বাদ দিয়ে। শুধু ফরজ নামাজ ছাড়া অন্য যে কোনো নামাজ। কি হলো, এই আবার কি করে? গোসল করার আগে দুপুর বেলায় বউকে বলতেছে, আসো গো, রাত্রে তোমারও ঘুম বেশি আমারও ঘুম বেশি, দিনের বেলা একটু লুটু লুটু খেলি। বউ বলতেছে, আমি রোজা আছি, আমি রোজা। রোজা আছে, স্বামী জানাইনি। আমি মায়েদের পায়ে হাত দিয়ে বলতেছি, নফল নামাজ, নফল রোজা স্বামীর হুকুম ছাড়া করা যাবে? জোরে কোন করা যাবে? না শব্দ জোরে কোন করা যাবে? ফাতেমা চমকে উঠে বলতেছে, জামিলা তাহলে কি তুমি দরজা খুলবা না? জামিলা বলতেছে, আজকের মতো আপনি ফেরত যান, আজকের মতো ফেরত যান, আগামীকাল এই সময় আসবেন, দরজা খুলে দিব। কারণ স্বামী যখন কাঠ বিক্রি করে বাড়িতে আসবে, স্বামীর কাছ থেকে দরজা খোলার হুকুম নিব। ফাতেমা মনে মনে কয়, আল্লাহ রে, এটা কেমন বউ রে, স্বামীর হুকুম নাই দেখে হামাক ঘুরে দিচ্ছে। কাক ঘুরে দিচ্ছে? খাতুনে জান্নাত ঘুরে দিচ্ছে, স্বামীর হুকুম নাই। পরদিন ফাতেমা আবার চুপি চুপি, কি আমলের কারণে আমার আগে জান্নাত যাবে জানা লাগবে না? পরের দিন আবার চুপি চুপি যেই বের হয়েছে, হোসাইন পিছন থেকে ডাক দেওয়া, বলে, মা গতকাল কোথায় গেছিলেন? আজকে আমি যাবো। একলা একলা তো ভালোই ঘুরতেছে। ফাতেমা দেখলো হোসাইন তো যে দিয়ে কি করবে, হোসাইনকে সঙ্গে নিয়ে গেছে। দরজার কাছে যায় হোসাইন বলতেছে, মা এই ভাঙ্গা বাড়ির দরজা আপনি গতকাল আসছেন, আবার আজকে পাচ্ছেন? ফাতেমা বলতেছে, জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে, দরজা খোলার জন্য 1 ঘন্টা হলে দাঁড়িয়ে আছে, কিন্তু খোলা যাচ্ছে না। ফাতেমা বললেন, খোলা যাবে না কেন? বলে, কে যেন বললো, মা মা ওই সন্তানকে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, আর সন্তানকে বাইরে রেখে যদি আপনি একা ঢোকার শর্ত দেন তাহলে আমি দরজা খুলব। কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে অনুমতি দিছে, আপনি সন্তান নিয়ে আসবেন সেই অনুমতি আমার স্বামীর কাছ থেকে নেওয়া হয় নাই। ফাতেমা বলতেছে, খুব ছোট রে, কেবল 4 বছর। এই 4 বছরের বাচ্চা কিছু বুঝবি না। জামিলা বলতেছে, আপনি খাতুনে জান্নাত হতে পারেন, কিন্তু ফতুয়া কম বোঝেন, ফতুয়া কম বোঝেন, 4 বছরের বাচ্চা বুঝবি না। আল্লাহ রাসূল বলেছেন, তোমার সন্তান যতদিন তোমার দুধ পান করবে ততদিন সন্তানের সামনে স্বামী স্ত্রী মহব্বত করো, অসুবিধা নেই। আমার কথা কি বুঝতে পারলেন? 2 বছর পর্যন্ত সন্তান মায়ের কি পান করে? দুধ পান করে। সন্তান দুধ পান করার বয়সে সন্তান যদি ঘরের মধ্যে থাকে, আপনি আপনার বউকে আদর করেন, সোহাগ করেন, সন্তান দেখবি ঠিকই, বুঝবি না। কিন্তু যেই দুধ ছাড়ার বয়স হয়েছে 2.5 বছর, তখন সন্তান ঘরের মধ্যে চেতন থাকলে আপনি যদি আপনার বউকে আদর করেন, ওই বাইরে এসে বলতে পারে, আব্বা তাই মাছ চাকা ধরছিল রে, বলতে পারে। চিন্তা করে দেখেন, নিজের 2.5 বছরের বাচ্চার সামনে আমার হালাল বউকে আমি আদর করতে পারবো না। আর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কলেজ ভার্সিটি পার্কে মনে কাটি মেশা কুত্তে তোলা রাখছে। কথা বাংলাদেশ রে। আর নতুন একটা খবর হলো, ইডেন কলেজ। কি কলেজ? ছেলে বাবা আর চাচা গেছে মেয়ে দেখতে, মেয়ে দেখা পছন্দ হয়ে গেছে। তো বাবা যা হাদিয়া টাকা টুকা দিছে, দিয়ে এখন বলতেছে মেয়ের বাপকে যে আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। তো ছেলে আর বাপ চাচা যখন আসতেছে তখন ছেলে বলতেছে, আব্বা পছন্দ তো করলেন, কিন্তু মেয়েটা কোন কলেজে পড়ে শোনা লাগবে। তো বলে, বাবা তা তুই শোনা। তো ছেলে যায় মেয়ে বলতেছে, আপনার তো আমার বাপ মা পছন্দ করছে, তা আপনি কোন কলেজে পড়েন? মেয়ে কছে ইডেন। যে ইডেন কছে ভাই, ওই এত জোরে দরজা ভেঙে গেছে। বাপ কয়, কেড়ে দৌড়েস খে? ইডেন কলেজে যারা পড়ে এরা হলো ব্যবসা, ওর বিয়ে করে কোনো লাভ নেই, বিয়ের আগে ওরকে কামটা সব হয়ে যায়। এই যুবকেরা,
কারণ বিয়ার আগে সবকিছু দেখতেন, বিয়ের পরে আর আফসোস করে লাভ হবে না। ওর নানি দেখেন, ওর মাও দেখেন, অক দেখেন। বিয়ের আগে দেখেন, বিয়ের পরে দেখে কান্দে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ। আমার সঙ্গে সবাই একটু বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যুবকেরা যারা এখনো বিয়া করনি, বাবা এমন একটা মেয়েকে খোঁজো যে মেয়েটার ওয়াজ আমি আপনাদেরকে শোনাইতেছি। এবার ফাতেমা বলতে, জামিলা তাহলে আজকেও কি দরজা খুলবো না? বলে আপনার হোসাইন সঙ্গে আছে, আজকেও দরজা খোলা যাবে না। হোসাইন সঙ্গে সঙ্গে বলে, মা এই বেয়াদব মেয়েটা আমার মতন ছোট্ট বাচ্চার সঙ্গে থাকার কারণে দরজা খোলো না। এই বেয়াদব মেয়েটার কাছে তুমি কেন আসো মা? ফাতেমা কান্দের বলে, হোসাইন রে তুমি যারে বেয়াদব বলতেছো বাবা, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। হোসাইন তুমি যাকে বেয়াদব বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। কোন আমলের কারণে? আমল হলো একটাই, যে মেয়েটা স্বামীর কথা মতো চলে ওই মেয়েটাকে আল্লাহ জান্নাত দিয়া দিবে। আমার মায়েরা যারা আছেন মা, 1 নম্বর আমল হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, আর 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টে আমল যদি আপনারা করতে পারেন মা, আপনাদের আর কোনো ওয়াজ লাগবে না, আপনারা ফাতেমার সাথে জান্নাতি হবে। সাল্লাল্লাহু আলাইহি নবীর কাছে গেছে, বুঝলেন? হোসেন কার কাছে গেছে? তাকান, কার কাছে? নবীর কাছে গিয়ে বলে, না আমার মায়ের আগে একটা মেয়ে জান্নাতে যাবে। তুমি কইছো কি আমল করে যা খোঁজ লেওয়া লাগবে কেন? দুনিয়ার যত কিছু আগে তোমার কাছে আসে, তারপরে মানুষের কাছে প্রচার হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল এই যে কোরআন শরীফ দেখতেছেন, এটা আগে কার কাছে আইছে? রাসূলের কাছে। এমন ভাবে নবীর হাত ধরছে, এভাবে হাত চাপে ধরে বলতেছে, না কোন আমলের কারণে কাঠুরার বউ জামিলা আমার মায়ের আগে জান্নাত যাবে না বলা পর্যন্ত আমি হাতই ছাড়বো না। নবীর হাত ধরেনি তো, নানার হাত ধরছে। আমার নানা, নবী হলো বিশ্ব নানা, বলে এখন সুবহানাল্লাহ, সবচাইতে ভালো নানা। এমন ভাবে হাত ধরছে, নবী ডাক দিয়ে, চালিয়ে আলী দৌড়ে এসে বলে, হুজুর কি হয়েছে? বলে, তোর বেটা আমার হাত যেভাবে ধরছে। হোসেন হাত ছেড়ে দাও। হোসেন বলতেছে, আব্বা আপনি জানেন কি অকাম করছে? হয়তো জিব্বত কামড় খাচ্ছে, কি অকাম করছে মানে কি? নবী কোনো অকাম করেন? কিন্তু লাকি যে বর্তমান সরকার আর চরম নাই, এই কিন্তু লাকি আর নানার অভিনয় চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বুঝতেছে না ভাইজান? আমরা মিছিল যদি 400 বার করি, 100 পুলিশ আমাকে ধরে বার আসে, আর ওরা মিছিল করলে সামনে 200 পুলিশ, পিছনে 200 পুলিশ ওর পড়া দেয়, ওরা মিছিল মারে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কই কে রে, এত সরকার বিরোধী কথা কয়, এরপরে এরকম একটাকে ধরে না কেন? আমাকে একজন বলে, হুজুর আপনি জানেন না, নানা লাতি যে নানা লাতি। কেরে ঠিক কথা কি হয়? ও শেষ করবো 12টা বাচ্চা, কিন্তু না কতক্ষণ চলবে সেটা ভিন্ন কথা, কিন্তু হা করা লাগবে তো। আমি যে কথাগুলো বলতেছি, কথাগুলোর দাম নেই, সেটা হা করবেন না কেন? অকাম করছে, নবীর কথা বলতেছে। কি অকাম করছে আব্বা জানেন? নবী মুসকে মুসকে হাসতেছে, কারণ এই তো নবী হিসাবে কয় নাই, নানা হিসাবে করছে। হযরত আলী বলে, হোসাইন কি করেছে তোমার নানা? বলে, কাঠুরের জামিলে আমার মায়ের আগে জান্নাতে যাবে। এই কথাটা নানা কেমনে বলে? আল্লাহ রাসূল বলে, আলী রে তুমি বলে দাও কোন আমলের কারণে ওই কাঠুরার বউ জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে। আলী বলতে, হুজুর আপনি কিন্তু নিষেধ করেছিলেন। আল্লাহ রাসূল বলে, আলী আজকে বলার হুকুম দিলাম। ফাতেমা দৌড়ে এসে স্বামীর হাতটা ধরে বলতেছে, তাহলে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে, এটা কি আপনি জানেন? বলে, আমি জানি না, আল্লাহর নবী আমারে জানাইছে। ফাতেমা বলে, তাহলে কেমনে?
রাসূল বললেন, শোনো ফাতেমা, তোমার কি মনে আছে একদিন দুপুর বেলায় তুমি একটা ওড়না এনে আমার হাত দিয়ে বললে, স্বামী গো, আজকে 2 দিন হলে হাসান হোসেন না খেয়ে কাঁদতেছে, ঘরে খাবার কিছু নাই, আপনার হাতেও টাকা নাই, এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে সামান্য খাদ্য কিনে নিয়ে চলে আসেন। আলী বলতেছে, ফাতেমা, তোমার ওড়না নিয়ে যখন বাজারে যায়, ওড়না তখন আমার জামার পকেটের মধ্যে ছিল, আমি জামার পকেটের ওড়না বের করার সাহস পাই না, কারণ বের করে যদি বিক্রি করতে চাই আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে ওড়না কার, আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে যে স্বামী বউয়ের জন্যই বেচা খায়, সেই স্বামী হলো দুর্বল স্বামী। ও ফাতেমা, আমি তোমার ওড়না পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে যখন ঘুরতেছিলাম, বিক্রি করার সাহস পাচ্ছিলাম না, এমন সময় এক খরিদ্দার আমাকে সালাম দিয়ে বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম, আমি বিক্রি করব তুমি কেমনে জানো? আমি তাকায় দেখি লোকটা একটা ব্যাগ বের করে আমার সামনে ধরলো, আমি পকেট থেকে তোমার ওড়না বের করে যেই ব্যাগের মধ্যে দিলাম, লোকটা একটা বার ওড়নার দিকে তাকালো না, বরং ব্যাগের মাথা ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে লোকটা চলে গেল। ও ফাতেমা, ওই 6টা দিরহাম নিয়ে আমি খাবার দোকানে গেলাম, দোকানদারকে বললাম, ভাই, এই 6টা দিরহামের যতটুকু খাবার হয় ততটুকু খাবার দাও, আমার হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে। দোকানদার 6 দিরহামের খাবার টোপলা করে যেই মাত্র আমার হাতে দিবার চায়, এমন সময় এক সায়েলকারী ফকির এসে আমাকে সালাম দেয়, বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, ও আলী, যদি পারো তাহলে আল্লাহর হস্তে একটু দান করো। ও ফাতেমা, আমার এত রাগ হয়ে গেল, কারণ আমি 6টা দিরহাম ওড়না বিক্রি করার টাকা দিয়ে খাবার টোপলা নিয়েছি, আর এমন সময় আমার কাছে যখন খাবার চাই, আমার এত রাগ হয়ে গেল, আমি যেন বলবো তুমি আমার কাছ থেকে সরে যাও। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে দাঁড়ায় বলে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, সাইলকারীকে ফিরাস না। আমি পকেট থেকে একটা দিরহাম বের করে ওই ফকিরকে যখন দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে যদি একটা দিরহাম দেস, আল্লাহ তোকে 10টা দিরহাম দেবে, 2টা দিরহাম দিলে তুই 20টা পাবি, 6টা দিরহাম যদি দেশ আলী, আল্লাহ তোরে 60 দিরহাম দিয়া দিবে। আমি আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে যেই মাত্র 6টা দিরহাম দিলাম, ফকির কোথায় জানো চলে গেল। দোকানদার বলল, আলী ভাই, খাবার টোপলার খবর কি? আপনি তো টোপলা না নিয়ে ওই টাকা দান করে দিলেন। আলী বলতেছে, 2 বস্তা প্যাকেট কর, 1 টোপলা দিয়ে আমার হবে না, 2 বস্তা প্যাকেট কর। দোকানদারকে 2 বস্তা প্যাকেট করতে বলে আলী বলে, ফাতেমা, আমি বাজারের মধ্যে ঘুরতেছিলাম আর মনে মনে বলতেছিলাম, আমার আল্লাহ তো মিথ্যা বলবে না, আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহ ওয়াদু হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য, এই বিশ্বাস করে বাজারের মধ্যে ঘুরতেছি ফাতেমা। এমন সময় দেখি একটা ব্যক্তি উট নিয়ে আসতেছে, আমারে সালাম দে, বলে, আলী ভাই, উটটা কি আপনি কিনবেন নাকি? আমি কইলাম, আমার পকেটে একটা টাকাও নাই, আমি উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকিটা উটটা কিনে বিক্রি করে আপনি টাকা দিবেন, সেটাও কি পারবেন না? আলী বলে, ফাতেমা রে, এই সুযোগ আমি হাতছাড়া না করে ওই উটটা 100 দিরহামে কিনে উটের বাজারে যখন নিয়ে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলতেছে, আলী ভাই, এই উটের ব্যবসা কবে শুরু করলেন? আমি কইলাম, কবে শুরু করি আর যখনই করি সেটা বিষয় না, উটটা তোমরা নিবা কিনা? এক খরিদ্দার কানে কানে বলতেছে, উটটা আমার পছন্দ হয়েছে, আপনাকে 160 দিরহাম দিতে চাই। আলী বলে, ফাতেমা, ওই 100 দিরহাম উটওয়ালাকে দিয়া বাকি 60টা দিরহাম দিয়া 2 বস্তা খাবার, 1 বস্তা কান্দে আর 1 বস্তা হাতে করে যখন দরজায়, তোমার কি মনে আছে তুমি দরজা বন্ধ করে দিলে? আমি বললাম, ফাতেমা, দরজা খোলো, তুমি শুধু বললা ওড়না বিক্রি করে টাকা দিয়া 1 টোপলা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ 2 বস্তা খাবারের কথা না বলবেন ততক্ষণ আমি ফাতেমা দরজা খুলবো না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহর কোরআন বলতেছে পুরুষের নারীদের উপরে থাকবে। ফাতেমা দরজা না খুললে আমি বলবো না। ফাতেমা বলতেছে, আপনি না বললে দরজা খুলবো না। ও ফাতেমা, তোমার কি মনে আছে তুমি যখন দরজা খুললাই না, কারণ তুমি এমন একজন নারী, তুমি এমন একজন বউ, স্বামী কেমনে কামাই করে খুদ থেকে নিয়ে আসে, বেতন পায় 5,000 আর বাসা ভাড়া 10,000, প্রত্যেক বাজার ইলিশ কিনে আনে, এই শালাতে ঘুষ খায়, এটা বইয়ের ধরার দরকার
দরকার আছে না নাই? দরকার আছে না নাই? তুমি এমন বউ যে অন্য বিক্রয়ের টাকা দিয়ে এক টোপলা হবে, তুমি 2 বস্তা দেখে যখন দরজাই খুললে না, তখন আমি কান্দের হাতে বসতাম রাগ করে আল্লাহর নবীর দরবারে। আমি যখন নবীর দরবারে, তখন নবী বসেছিলেন, আমাকে দেখি নবী দাঁড়িয়ে গেলেন, আমার কাঁধ থেকে বস্তা নামায় নিলেন, হাত থেকে বস্তা নামায় নিলেন। আমি বললাম, নবী গো, আপনি এত ভালো, অথচ আপনার মেয়ে ফাতেমা দরজা খুললো না। আপনি আমার কাঁধ থেকে বস্তা নামায় নিলেন, কিন্তু আপনার মেয়ে ফাতেমা দরজা খুললো না। রাসূল মুস্কি হাসিতে বলে, আলী রে, যদি ফাতেমা দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? তাই না? তা তো আসতাম না। তো দরজা খোলেনি, না খোলার কারণে তুমি আমার কাছে আইছো। এখন তুমি বলো তো, তোমার কাছ থেকে অন্য কে কিনছে? আলী কয়, হুজুর আমি তো জানি না। তোমার কাছ থেকে যে ফকির ভিক্ষা নিছে সেই ফকিরের খবর কি? আলী কয়, হুজুর আমি তো জানি না। তোমার কাছে যে উট বিক্রি করলো আর যে উট কিনলো, এর কে খবর জানা আছে? আলী বলতে, তো হুজুর আমি কিছুই জানি না। রাসূল বললেন, জানবা, কারণ আনা মাদিনাতুল ইলমে ও আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর তুমি হচ্ছে তার দরওয়াজা। জোরে কর সুবহানাল্লাহ। কেরে, ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনতে পারে? হ্যাঁ, ফাতেমা হলো পর্দানিশী, তার ওন্না ফাতেমা না বুঝে তোমাকে বিক্রি করে দিতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মানুষ কিনতে পারে ফাতেমার ওন্না? এক আলী ছাড়া দুনিয়ার কোনো পুরুষ লাগবে পারবে? এই জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছি, 6 দিরহাম দিয়ে যাও, ফাতেমার ওন্না কিনে জান্নাতে জমা দাও। ফাতেমার ওন্না জান্নাতে আছে, নবী বলতেছে ওই 6 দিরহাম তোমার দিছে। তুমি যখন খাবার কিনবার গেছো, তখন আল্লাহ তাআলা বলতেছে, আল্লাযী খালাকাকুম। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে কার সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতা যা ওই 6 দিরহাম নিয়ে আয়। ফেরেশতাকে আল্লাহ 6 দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার কিনতেছে। আল্লাহ বলতেছে, যারা আমার বান্দা হবে তাদের কাছে সন্তান আগে না, দুনিয়া আগে না, তাদের কাছে আল্লাহ আগে। জোরে কার সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম, পরীক্ষা হবে, পরীক্ষা। দেখি আজকে পরীক্ষা, আলী কাক ভালোবাসে। ফেরেশতা ফকির হয়ে তোমার কাছ থেকে 6টা দিরহাম নিয়ে গেছে। ওই 6টা দিরহাম যখন নিয়ে যায়, ফেরেশতা কান্দা দেখে আল্লাহ কয়, কান্দিস কেন? বলে, আল্লাহ সন্তানের জন্য খাবার কিনবার চাইছিল আর সেইটা ফকির হয়ে নিয়ে আসলাম। আল্লাহ কয়, এতই যদি দয়া হয় তাহলে যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা বিক্রি হবে। যা। ওই ফেরেশতাই উটটা বিক্রি করছে। 100 দিরহাম বাকিতে আবার 160 দিরহাম কিনেছে। 100 দিরহাম তারে দেওয়ার পরে বাকি 60 দিরহাম দিয়ে 2 বস্তা খাবার কিনেছ। ফাতেমা চিল্লায় বলে, বাবা ওয়াজ তো ভালোই করতেছেন, কিন্তু জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাবে? আল্লাহ রাসূল বলতেছে, আলী বলো বলো। আলী বলতেছে, ফাতেমা শোনো, আল্লাহ তুমি জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে তোমাকে হাঁটে হাঁটে জান্নাত দিবে না। জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু উটটা জান্নাতের একেবারে নিকটতম এসে থমকে দাঁড়াবে। ফেরেশতা বলবে, আল্লাহ উট এমন জায়গাতে এসে দাঁড়ালো, এখান থেকে জান্নাতে তো পাওয়া যায় না। আল্লাহ বলতেছে, উট যদি না যায় টেনে টেনে নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা কয়, আল্লাহ উটের কি ধরে টানবে? টানার তো কিছুই নাই। আল্লাহ তখন বলবে, আলী বলতেছে, আল্লাহ বলবে, ওই যে ফাতেমার ওন্না আছে, ওই ওন্নাটা উটের গলায় লাগায় দাও। আলী বলে, ফাতেমা তোমার ওন্নাটা উটের গলায় যখন লাগানো হবে, সেই ওন্নাটা নিচে ঝুলতে থাকবে। এখন এইটা কে টেনে উটটাকে জান্নাতে নিয়ে যাবে? এমন সময় বলবে, আল্লাহ জামিলা তোমার স্বামী সব সময় দোয়া করতো, আল্লাহ যে বউটা আমার হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, আমার সেই বউটাকে তুমি সবার আগে জান্নাত দিও রে ফাতেমা।
আল্লাহ স্বামীর দোয়া কবুল করে ওই জামিলাকে সবার আগে জান্নাতে কেমনে দিবে? কারণ তুমি হলা খাতুনে জান্নাত। তখন আল্লাহ বলবে, উটের ওই ওন্নাটা টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও। তুমি মনে করবে আমি জান্নাতে যাচ্ছি, কিন্তু তোমার পা, উটের পা পিঠ থেকে মাটিতে পড়ার আগে, জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে চলে যাবে। আপনারা বলেন তো, এই আলোচনার মধ্যে মা বোনদের পর্দার কথা আছে না নাই? স্বামীর কথা মানার কথা আছে না নাই? হ্যাঁ, এই মা বোনদের জন্য একটা কমপ্লিট ওয়াজ আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম। আমার মায়েরা যারা কষ্ট করে বসে আছেন, মা স্বামী মানবেন, স্টার জলসা দেখবেন না, জি বাংলা দেখবেন না। আর স্বামীগুলোকে আমি বলতেছি, বাবা দরকার হলে প্যালাস দিয়ে 20-এর লাইন কাটে দাও, যদি বউগলে জান্নাত যাওয়ার চাও। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাজান উঠা বসা করেন না বাজান, প্রথম মাহফিল রে, নানা ধরনের বিপদ আপদ মুসিবত আসতে পারে। আমরা একটা আল্লাহর কাছে সম্মিলিত দোয়া করবো, অসুবিধা আছে? ইস্তেগফার ওয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান এই যে শোনেন, একটা অন্ধ হাফেজ এক চিনেন আপনারা? যারা ইউটিউব দেখেন তারা দেখবেন মাঝে মধ্যে ওকে আমার সঙ্গে দেখা যায়। ও মাঝে মধ্যে 2-একটা মাহফিল আমার সঙ্গে যায়। আজকে আমার সঙ্গে আসে না, একা একা আইছে। এখানে মাগরিবের পরে কিছু সময় ওয়াজ করেছে, অন্ধ মানুষ, আধা ঘন্টা ওয়াজ করছে। 30 পারা কোরআন শুনে শুনে মুখস্থ করছে, অন্ধ মানুষ শুনে শুনে মুখস্থ করছে। আপনি কোরআনের যেখান থেকে খুশি ধরেন, ও আপনাদেরকে অনর্গল কোরআন শোনায় দিবে। আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাত দাও, হাত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ভাই, কিছু বলবেন আপনি জনগণ? শেষ কথা বলবেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমকে উপেক্ষা করে কদ্দমাক্ত মাটির উপরে তোমার বান্দারা ঘন্টার পর ঘন্টা বসে আলোচনা শুনেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ তাদের কষ্টগুলোকে জান্নাতের বিনিময়ে কবুল করে নাও। আল্লাহ এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ তাদের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করো, অভাবকে মোচন করো। যাদের বাপ মা কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ যে আলোচনাটুকু এতক্ষণ করা হলো, আল্লাহ আল্লাহ আমরা নবীকে মহব্বত করি, নবীর আদর্শ আমাদেরকে কবুল করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মা বোনদেরকে পর্দা নিশাবেদা সালিহা কবুল করে নাও। যে যা নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ যারা আলেম ওলামা, হাফেজ, কারি, ইমাম, মুয়াজ্জিন, হাজী সাহেব, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।